পেশেন্ট পার্টির মাঝখানেই একজন এসে বলে আপনি তো জলপাইগুড়িতেই আছেন, দেখে নেবো আমরা কি করা যায়। এবার আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই, সেটা ওনারা ততই বলছেন যে না আমরা পোস্টমর্টম করতে দেব না। পেশেন্টকে নিয়ে আসা হয় এখানে, সেই কোনো একটা টার্মিনাল স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল, কিন্তু আসলে দেখা যায় রোগী অলরেডি মৃত। তো গভর্নমেন্টের সার্কুলার আছে যে কোনো যদি পিএম পেশেন্ট ব্রড ডেড পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তার আমাদের পোস্টমর্টেম করতে হবে। এবারে ওনারা বলতেই শুরু করে দিয়েছিলেন যে যারা এসেছিল এখানে তারা বলতেই শুরু করে দিয়েছিল যে তারা নাকি এখানে পোস্টমর্টেম তারা করাবেন না। এবার আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই, সেটা ওনারা ততই বলছেন যে না আমরা পোস্টমর্টম করতে দেব না। পার্টির মাঝখানেই একজন এসে বলে আপনি তো জলপাইগুড়িতেই আছেন, দেখে নেবো আমরা কি করা যায়। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসের পরে, আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে, আমি তো এখন নিজেই স্কেয়ার্ড কে কি হবে নেক্সট। কিছুই ব্যবস্থা নেই, উল্টো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের আগেনস্টে, উনি উল্টা অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে, উনি আরো প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট পার্টি যাতে আমাদের মিনস এরকম থ্রেট আরো দিতে পারে। নিরাপত্তার ল্যাকিং তো আছেই। সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে। এখন সে কি করে ডিউটি করবে? উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না। আমি আইসি সাহেবকে বললাম আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে তবেই ফিমেল ডক্টর ডিউটি করবে, আদারওয়াইজ পারবে না ডিউটি করবে। ওরা নিয়ে গেছে পরের দিকে, যখন ঝামেলা করার পর হাতে পায়ে ধরেছে তারপর ওরা নিয়ে গেছে, কিন্তু ঝামেলা অলরেডি তখন হয়ে গেছে, যা করে জোর করে নিয়ে গেছে। বের করা যায় না, কিন্তু ওদের সেই গায়ের জোর আমি করে নিয়ে চলে গেছি।